ইউটিউব, ফেসবুক পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিছুদিন এই ভিডিওটা ভীষণ ভাইরাল ছিল, মানে এই হ্যাকটা। তো ফাইনালি সেটা আমি করেই ফেললাম। এত রোদের মধ্যে কষ্ট করে এই হ্যাকটা করব বলেই উনুনে রান্না করা। তো দেখো আমি কড়াইটার পেছনে সুন্দর করে, মানে কড়াইয়ের পেছন দিকটাতে মাটি আর ছাই আর সার্ফ দিয়ে সুন্দর করে ওটাকে লেপে রোদে দিয়ে দিয়েছি শুকোতে। তো শুকিয়েও গেছে ফাইনালি। তো দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি উনুনে। তো আমি উনুনে রান্না করেছি মূলত শখ করেই। তো রান্না করতে তো আমার একদিন গ্যাস শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে উনুনে রান্না করবো, কারণ ওই হ্যাকটা করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট উনুনে রান্না করা হয় না। তো দেখো আমি দেখাচ্ছি নিজেকে যে রোদে বসে কীরকম গাল মুখগুলো আমার ঝলসে গেছে। তখন আমি রান্না শুরু করিনি, শুধু কয়েকটা জিনিস মানে ও নিচ থেকে ছাদে নিয়ে আসতে, মানে সিঁড়ি ভাঙতে ভাঙতেই আমার এই অবস্থা। তো দেখো মূলত আমি রান্না, আর যেহেতু উনুনে রান্না করবো বলে না বেশি কোনো রান্নার ঝামেলাতেই যায়নি, শুধু উচ্ছে আলু ভাজা করেছিলাম আর আলু পটল দিয়ে চিংড়ি করেছি, মানে পটল চিংড়ি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা আমার ব্লগটা দেখো আর সবার মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করে দাও কে কোথায় থেকে দেখছো ভিডিওটা। তো দেখো অলরেডি আমি না দেখছো যে কি সুন্দর জ্বলছে, এতটা সহজ ছিল না, আমি পারছিলামই না উনুনটা জ্বালাতে, সত্যি বলছি। শুধু ধোয়া হয়ে যাচ্ছিলো। তো বাট একবার যখন জ্বলতে শুরু করেছিল তারপরে কিন্তু আর কোনো রকম প্রবলেম হয়নি। বাট খড়ির চেয়ে বেশি পাতাগুলো ভালো মানে পাতাগুলো ভালো পুড়ছিল। একটা একটা করে, মানে ছোট্ট উনুন তো তরকারি খুব একটা ভালো হয় না। ওই মা মাঝে মধ্যে একটু ভাতটাই করে শখ করে, ওইটুকুই। কিন্তু মানে সব কিছু রান্নাটা ওটাতে হতে চায় না, একদমই ছোট্ট একটু উনুন। তো খড়ি এই জন্য আমি বেশি দিচ্ছিলাম না, একদম শুকনো পাতা ছিল গাছেরই, তো সেই পাতাগুলো একটা একটা করে দিচ্ছিলাম। তো দেখো রাঁধতে রাঁধতে আমার নাজেহাল অবস্থা, এই নিভে যাচ্ছে আবার হচ্ছে, মানে কি বলবো। তো যাই হোক, ওই যে বলে না, মানে পরিস্থিতি যেমনই আসুক না কেন মানিয়ে নেওয়াটা উচিত। তো সেই কারণে আমি ভাবলাম চলো একদিন যখন গ্যাস শেষ হয়ে গেছে একটু রান্না করেই দেখি। গ্যাস বুক করলে সঙ্গে সঙ্গে চলেও আসতো, আর চলে এসছেও। কিন্তু হচ্ছে ইন্ডাকশানেও আমি রান্না করি, আমার গ্যাস যদি চলে যায়, বা এমনিও আমি গ্যাসে রান্না করতে করতে, মানে ওভেনেও রান্না করি, পাশে ইন্ডাকশানটা থাকে সেখানেও রান্না করি, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বাট সেদিন আর ইন্ডাকশানে রান্না করিনি, ইচ্ছে করছিল না, ভাবলাম যে আজকে করেই ফেলি উনুনে, হ্যাকটাও করা হয়ে যাবে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি করে ফেলেছি। তো দেখো, আর এত রোদ গরমের কারণে আমি একদমই হালকা পাতলা খাবার খাই, আর আমার শরীরের জন্য সত্যি কথা একদমই রিচ খাবার মানে আমার শ্যুট করে না। রিচ খাবার আমি খেতেই পারি না। আর সুবিধা এটাই যে আমার বড় রিচ খাবার খেতে ভালোবাসে না, একদম হালকা পাতলা ঝোল। তো এই জন্য আমার কোনো অসুবিধা হয় না। তো দেখো আমি পটল চিংড়ি করেছি, কিন্তু এতে আমি কোনো রকম মানে রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি, একদম মানে হালকা সাবেকি যেরকম রান্না করে, বাট ভীষণ টেস্টি হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু যাই হোক, যতই হালকা পাতলা খাই না কেন, টেস্টি না হলে আবার ভালো লাগে না, এটা সত্যি কথা। যে মানে যেমন তেমন রান্না করবো খাবো এরকমটা না, মোটামুটি যেন খাওয়ার মতো হয়, মানে টেস্ট খেতে যেন ভালো লাগে, ব্যাস এইটুকুই। তো যাই হোক, দেখো আমার খুন্তিটা তোমাদেরকে দেখাচ্ছে, আমার খুন্তিটার অবস্থা দেখো, পুরো গাটা ঝলসে গেছে, কালো কালো হয়ে গেছে ধোঁয়ায়, আর আমি নিজেও পুরো ঝলসে গেছিলাম রোদে। তো কী অবস্থা, বারবার টুন 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 করে যাচ্ছে, এটা আমার বন্ধ করে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, দেখো আমি ফাইনালি ঝোল দিয়ে দিয়েছি, আর একটু হালকা ঝোল রেখেছিলাম, একটু মানে বেশি না, কারণ হচ্ছে আমি যেহেতু কোনো রকম মানে অন্য তরকারি করবো না, এই উনুনে বলে না আমার রান্না করতে আর ইচ্ছে করছিল না, রোদে গরমে মনে হচ্ছিলো উফ বাবা কখন হয়। তো দেখো ফাইনালি সেই শুভক্ষণ চলে এসেছে, যেটার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। মানে সত্যি ভিডিওটা ফেসবুকে ইউটিউবে প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর দেখেওছি। তো কী বলো তো, দেখা আর নিজে করার মধ্যে অনেক বেশি, মানে অনেকটা মানে তফাৎ থাকে। চোখে দেখা, চোখেও তো মানে সামনাসামনি না। তো আমি ভাবলাম একবার আমি নিজে ট্রাই করে দেখি যে কতটা হয়। তো দেখো ফাইনালি আমি শুরু করে দিয়েছি কাজ করা। আর যেই হাঁড়িতে আমি ভাতটা বসাবো, সেই হাঁড়ির পেছনটাতে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে একটুও কালিফালি না হয়। আর দেখো এবার আমি কী বলো তো, ওইখানে দেখেছিলাম ওরা আগে জল টল মানে চাল জল দুটোই নিয়ে হাঁড়ির ভেতরে, তারপরে ওটাকে পরিয়েছে আর কি ক্যারি ব্যাগটাকে। তো আমি তো উল্টো করে ফেলেছি। যাই হোক, সেটার সাথে মানে হ্যাকের কোনো সম্পর্ক নেই, মানে সুবিধার্থের কারণে বললাম, কারণ আমার ক্যারি ব্যাগটা একটু ভিজে যাবে, কারণ আমি এখন যেহেতু বসাবো, মানে চালটা নেব, চাল জল দেবো, তাই জন্য একটুখানি ক্যারি ব্যাগটা ভিজে যাবে। তো তারপরে তোমরা দেখতে থাকো কী হয়, মানে সত্যি কী হয়। আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম, আর তার চেয়ে যেটা একটা মজার বিষয়, আমি উনুনে রান্না করছিলাম, আর একটু তো উনুনে রান্না করলে ধোয়া হবেই। তো পাশ থেকে অনেকেই মানে আমাদের বাড়ির পাশের একটা জেঠিমা জিজ্ঞেস করছিল, ও বৌমা ছাদে রান্না করছো উনুনে? আমি বলছি হ্যাঁ জেঠিমা রান্না করছি। তারপর বলতে বলতে, তো আমি তখন বললাম কি জানো তো জেঠিমা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম, মানে আমি দেখেছি এটা ফোনে, তো
সেই জন্যই আমার এটা করার ইচ্ছে। তো বলছে আচ্ছা দেখ সত্যি সত্যি দেখো তো হয় কি না। তারপরে পাশ থেকে আরেকটা কাকিমা বলছে না গো এরকম যদি হতো তাহলে তো সবাই করতো, হয় না। তাহলে আমি বলছি দেখি ফাইনালি কী হয় রেজাল্টটা। তো দেখো অলরেডি আমার তরকারি হয়ে গেছে, বাট দেখতে এরকম হলেও জানো খেতে কিন্তু হেভি হয়েছিল। আর আমি কিচ্ছু দিইনি, মানে কোনো রকম শুকনো লঙ্কা ফঙ্কা কিচ্ছু না, একদম নর্মালি। দেখো আমি না রোদের কারণে আমাদের মানে ছাদে যে গাছের ডালটা চলে এসছে, ওইখানে বসে ছায়ায় বসেছিলাম। আর ওইদিকে ভাত হচ্ছিল নিজের মতো। বাবা কি রোদ জানো না, রোদে মনে হচ্ছিল যেন উফ, ভাবলেই যেন মনে হচ্ছিল কী রোদ গরম সেদিন রান্না করতে। দেখো ফাইনালি আমি চলে এসেছি। তো জানো না যখন আমি ফাইনাল রেজাল্টটা দেখে আমি চিৎকার করে ডাকছিলাম ও কাকিমা দেখো ফাইনালি সত্যি এভাবে রান্না করলে হাঁড়ির পেছনে কালি হয় না। তো দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি উল্টেও দিয়েছি ভাতের হাঁড়িটাকে। তো এবার সেই শুভক্ষণের পালা। ভাত নামিয়ে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি, কারণ হাঁড়িটাকে আমি আবার মাজতে দেবো। আর যেটার জন্য করা সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? কিন্তু দেখো আমি আগেও বলেছি গাইজ, আমার ক্যারি ব্যাগটা একটুখানি না অনেকটা পুরোটাই ভিজে গেছিলো। মানে চাল আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে চালটা নেওয়ার সময় জলটা নেওয়ার সময় তো ভিজে গেছিলো। কিন্তু তারপরেও বিশ্বাস করো অবিশ্বাস্য ঘটনা, একদমই কালি পড়েনি, একদম ঝাঁ চকচক যেরকম ছিল সেরকম চকচক করছিল। তোমরাও ট্রাই করতে